নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব একদম ঘরোয়া স্বাদের অসাধারণ পদ, ডিমের কোরমা। এই কোরমা কিন্তু শুধু স্বাদেই নয়, গন্ধেও মুগ্ধ করে, আর বানানোও একদম সহজ। চলুন তবে শুরু করা যাক আজকের রেসিপি। ডিমের কোরমা বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে। তারপর আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে বেরেস্তা করে নেব। দিয়ে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এবার ডিমগুলো ছাড়িয়ে প্রতিটা ডিমের গায়ে আমি ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। সব ডিমগুলো এভাবেই কেটে দিয়ে তাতে দিচ্ছি নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার বেরেস্তা ভাজার তেলেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি খুব বেশি ভাজবো না, খুব হালকাভাবে তেলের মধ্যে ডিমগুলো নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ ফাটিয়ে দিলাম। তারপর দিলাম 4 টুকরো দারচিনি আর দিলাম 7 থেকে 8টা মতো লবঙ্গ। এবার সবকিছু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, এদিকে আমি 10টা থেকে 12টা কাজু বাদাম নিয়ে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখছি। এবার পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে এলে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর দিলাম আদা রসুন আর একটা শুকনো লঙ্কার পেস্ট। আমি এখানে দিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা থেকে তেল বের হতে শুরু করলে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। দিয়ে ভালোভাবে নেড়ে একটু কাজু বাদাম জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা ভালোভাবে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ডিমগুলোকে মশলার সাথে মাখিয়ে হতে দেব কিছুক্ষণ। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল আর দিলাম 1 চামচ মতো চিনি। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম বেরেস্তা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ডিমের কোরমা। এটি স্বাদে গন্ধে অতুলনীয় হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিঠুদির রান্নাঘরে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।